সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো রয়েছো। তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের যে বৃত্তি পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশনটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো সাজেশনটা দেখো, সাজেশনটা হচ্ছে তোমাদের টোটাল 4টা বিষয়ের উপর এমসিকিউ পরীক্ষা হবে। 4টা বিষয় হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি এবং তোমাদের অঙ্ক এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয়ের উপর তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে। তো আমরা প্রথমে বাংলা বিষয় নিয়ে কথা বলবো। তো বাংলা বিষয় হচ্ছে যে তোমাদের এখানে বাংলায় টোটাল 3টা অধ্যায় থাকবে এবং এই 3টা অধ্যায় তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। 3টা অধ্যায় হচ্ছে যে প্রথম অধ্যায়টা যদি আমরা দেখি যে প্রমিত ভাষা শিখি, এবং তৃতীয় অধ্যায় হচ্ছে যে অর্থ বুঝে বাক্য লিখি। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে তোমাকে শর্ট প্রশ্ন এবং এমসিকিউগুলো ভালোভাবে পড়ে ফেলতে হবে। বইয়ের ভিতরে এবং গাইড থেকে যতগুলো প্রশ্ন আছে তোমাদের সবগুলো পড়ে ফেলতে হবে। তার পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি এবং লিখতে শিখি, কবিতা এবং প্রবন্ধ। এবং তোমাকে অবশ্যই মূল বইয়ের যে শব্দ অর্থগুলো আছে শব্দ অর্থগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এবং মূল বইয়ের মধ্যে যদি কোনো শর্ট কোশ্চেন থাকে সেইগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, এবং যদি কোনো টিক থাকে তাহলে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে। পরবর্তীতে যদি আমরা ইংরেজি দেখি, তাহলে ইংরেজিতে এখানে দেখো যে ইংরেজিতে আমাদের টোটাল ইউনিট আছে। এখানে দেখো যে ইউনিট আছে টোটাল, এখানে কয়টা, এখানে টোটাল ইউনিট আছে আমাদের 6টা ইউনিট আছে, এবং 6টা ইউনিটকে ভালোভাবে পড়তে হবে। এবং এই ইউনিটগুলোর উপর কীভাবে অ্যাপ্লিকেশন হবে সেটা তোমাদের আমি বলবো, ঠিক আছে? তো এখানে দেখো সেটা তোমাদের এখন বলবো। তা আমাদের গ্রামেটিক্যাল যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো হচ্ছে এইখানে একটু দেখো। গ্রামেটিক্যাল আইটেমগুলোর মধ্যে আমাদের আছে ডিগ্রি আছে, এবং অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আছে, এবং প্রিপোজিশন আছে, এবং কনজাংশন আছে, এবং ট্রান্সফরমেশন সেন্টেন্স আছে। এই আইটেমগুলো আমাদের গ্রামার আইটেমগুলো আছে। অর্থাৎ এই গ্রামার যে আইটেমগুলো সেই আইটেমগুলো মূলত চ্যাপ্টার, এই যে চ্যাপ্টার বা যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলোর উপর অ্যাপ্লিকেশন করা হবে বা প্রয়োগ করা হবে, ঠিক আছে? তাহলে এই অধ্যায়গুলো বা এই টপিকসগুলো মূলত আমার এই অধ্যায়গুলোর উপর প্রয়োগ করা। আমার যে অধ্যায়গুলো আছে যেমন 3, 7, 9, 12, 14 এবং 18, এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে যে কোশ্চেনগুলো করা হবে সেটাও অবশ্যই ডিগ্রি, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এবং প্রিপোজিশন এবং কনজাংশন ট্রান্সফরমেশন সেন্টেন্স। এমন হবে না যে অধ্যায় থেকে তোমাকে ওই প্যাসেজ থেকে প্রশ্ন দেবে, মানে তোমাকে ওটা অ্যাপ্লিকেশন দেওয়া হবে এবং সেটা থেকে তোমাকে এই গ্রামেটিক্যাল আইটেমগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে গণিতের জন্য তোমাদের টোটাল অধ্যায় আছে। এইখানে টোটাল অধ্যায় আছে 6টা অধ্যায়। তো 6টা অধ্যায় দেখো, প্রথম অধ্যায় হচ্ছে পূর্ণসংখ্যা জগৎ, দ্বিতীয় অধ্যায় আছে ভগ্নাংশের খেলা, তৃতীয় অধ্যায় আছে ঐকিক নিয়ম, এবং চতুর্থ অধ্যায় আছে বীজগণিত রাশিক জগৎ, এবং পঞ্চম অধ্যায় আছে জ্যামিতি আকৃতি গল্প, এবং ষষ্ঠ অধ্যায় আছে দৈর্ঘ্য মাপে। অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে তোমার যতগুলো শর্ট প্রশ্ন আছে এবং যতগুলো তোমার মানে শর্ট প্রশ্ন এবং যতগুলো টিক আছে এবং যতগুলো তোমার এক কথায় উত্তর আছে সবগুলো তোমাকে পড়ে ফেলতে, এবং মূল বইয়ের মধ্যে যত বেসিক যে কথাবার্তাগুলো আছে সেই কথাবার্তাগুলো তোমাকে ভালোভাবে পড়ে ফেলতে হবে। এবং মূল বইয়ের যে মূল বিষয়গুলো তোমাকে ভালোভাবে, অধ্যায়ের যে মূল বিষয়গুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। তাহলে এই 3টা সাবজেক্টের জন্য তোমার একটা মোটামুটি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন হবে। তাহলে এখানে দেখো, সেই ক্ষেত্রে এখানে যদি আমরা সাধারণ জ্ঞানটা বলি, তাহলে সাধারণ জ্ঞান অবশ্যই আমাদের এই কিশোর কণ্ঠ ফাউন্ডেশন থেকে যে আমাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে সাধারণ জ্ঞানের জন্য, সেই সাজেশনটাতে ফলো করতে হবে। এবং জানুয়ারি আগস্ট 24 সংখ্যার কিশোর কণ্ঠ এটা ফলো করতে হবে। কিশোর কণ্ঠের যে বিশেষ অন্বেষণ এটা আমাদেরকে ফলো করতে হবে। এখান থেকে আমরা সাধারণ জ্ঞানের জন্য একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারি। তাহলে আমরা টোটাল যে 200 মার্কের পরীক্ষা হবে সেই 200 মার্কের উপর একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।